দুলা ভাই একটা কথা কমু। বইলে ফেল। সকাল থেকে দেখতেছি আপনি যার কাছে মাল বিক্রি করতেছেন তার এই মাপে কম দিতেছেন, ঘটনাটা কি? আর বলিস না রে, এই ঠাডা পড়া রোদ্রে মাথাটা আমার গরম হয়ে গেছে। কোন কি মাথা গরম কইরা তো কারো মাপে বেশি দিতে দেখলাম না। মাথা গরম হয়েছে ঠিকই, তবে এত গরম হয় না যে মাপে বেশি দিয়ে দেব। বেশি কথা না বইলে যা কনিকে লন্ডন থেকে আমার জামা কাপড় তুইলে লিয়ে আয়, তোর বোনকে লিয়ে আজ আমি সিনেমা দেখবো। যা তাড়াতাড়ি যা। যাইতাছি। এই আলুর খাঁচি বাজা ফালা দিস না বার। আবার পেটটা মুছে মারবো। এই ব্যায়ামটা কি আমার ভালো হবে না রে? ওরে বাবা রে, মনে হচ্ছে রে এখন বার হয়ে যাবে রে। এই কামটা সাইরে আসি, ভালো ভালো লেট্রিনটা। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার গো, দোকানে লোকজন গেলে কোথায়? হ্যাঁ কাটু নাকি রে? এটা আবার কি? কি ব্যাপার, এখনো রেডি হও নাই? যাইবা না ছবি দেখতে? হ্যাঁ কি কি বলছে? কি ব্যাপার, তোমার হাতে এগুলো কি? অন্য কোথাও যাওয়ার নিয়ে যাচ্ছে নাকি? ধরা পড়লে তোমার হাড় মাংস আমি কি করে খামু? জলদি রাখো রাখো। নাও তাড়াতাড়ি আমার গলার মালাটা পরায় দাও। দাও তাড়াতাড়ি দাও, দেখি লাগে তো। শালির বেটি শালি আমার বউর সাথে লেটার পাটার করছে। শালা দেখাচ্ছি ওরে হারামজাদা, সুযোগ পেয়ে তুই আমার বউয়ের গলায় হাত লাগিয়ে দিয়েছিস, তোকে আমি গুলি করে মেরে ফেলবো। ওর দিকে হাত বাড়াইলে তোমার ওই হাত আমি কাটতে হালামু। করছিস কি বউ, তুই তো স্বামীর হাত কেটে ফেলবি। তুমি যদি আমার স্বামী হও তাহলে এটা কে? হ্যাঁ শালা একটা কানা ডাকাই, আমার মতো চেহারা, মনে হয় এটা আমার জমজ ভাই। ওইটা নকল, আমি আসল, বুঝলি? আমি তার স্বামী। তুমি যদি আমার স্বামী হও তাইলে কানে কানে ওই কথাটা কবি আমি শুনি। তোমার নাভির ডান দিকে একটা ছোট টিল আছে, আর হাঁটুর নিচে বাম দিকে একটা কাটা দাগ আছে, তাই না? তাই তো, তুমি তো আমার স্বামী। হারামজাদা, তোকে বলছি শোন, এরপর যদি তুই আমার দোকানে বা বাসায় আসবি তা খালি গায়ে আসবি, বুঝলি? ও মোর জ্বালা, বুঝলাম তো। এরপর থেকে শরীরের কাপড় চোপড় খুলে আসবো। আপনি জানতো, চলো নাইলে ছবি শেষ হয়ে যাইব। কনিকা, ও আমার জান, কেমন আছে গা? ছাড়ো, দোকানের মধ্যে এত দেরি করা লাগবে না। দেরি করে এসবে সোহাগ দেখাইতেছো। নাও কাপড়গুলো ইস্ত্রি করো, আজ ডেলিভারি দিতে হইব। বাহ, জামাটা তো খুব সুন্দর। হ্যাঁ, এইগুলো সর্দার কাবিলা ভাইয়ের জামা। ইস্ত্রি করে জামাগুলা কাবিলা ভাই বাড়িতে দিয়ে আসো। আমি যাব বলছো? তুমি না আমার জানো পরাণের পাখি, আমার কথা তুমি শুনবা না? শুনবো মানে? তোমার জন্য আমি জীবনটা দিতে পারি, তুমি যদি শুধু। ও বুঝছি। চুমু দিয়ে আমাকে কাজ করে ফেললো। আর কি গরম রে, মরে গেলাম। হ্যাঁ? এটা এখানে কি করে? এই হ্যাঁ? তুমি এখানে কি করো? আজকাল লন্ডারিতে কোনো কাপড় সাপড় দিম না, যাও। হ্যাঁ? আরে কি বলছো তুমি? আরে আমি তো তোমার প্যানের স্বামী। ইস, আমার মাথায় যে কি আমি হলো? তোমার স্বামী। আচ্ছা তুমি খালি গায়ে কেন? আরে যে ঠাডা পড়া গরম পড়েছে, এই গরমে কি জামা কাপড় শরীরে রাখা যায়? দেখো আমার শরীর ধরে কত গরম। দেখি, হায় হায় রে, শরীর কত গরম। চলো চলো ভিতরে চলো। আরে না না, এখন ভেতরে যাবো না, এক কাম করো, আমাকে ঠান্ডা পানি খাও। আচ্ছা আচ্ছা, আমি তোমার লাগে পানি নিয়ে যাও যাচ্ছি। নিয়ে আসো। বাপরে বাপ কি গরম, এই ফাঁকে যাই একটু হাত মুখ ধুয়ে আসে গা। না না না, এই চাকরি আর করা যাবে না। মানুষের বাড়িতে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে গা। কনিকা, তোকে কাছে পাওয়ার জন্য আমি কত কষ্ট করি। নাও, পানি খাও। খাও। বোধহয় প্যাস লেগে গেল রে, ভুল করে তো আমাকে পানি হায় খাই। হায় রে, দেখ শুনি কিভাবে গামাইছে। আরে কি ব্যাপার, এটা কি ছেলে? আরে 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 আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে ডুবগুলো, আস্তে আস্তে খাও। আরে আস্তে আস্তে খাও। মানা, কার সাথে কথা বলছিস? আমি তো এখানে রে। হায় হায়, কে রে? তে আবার এসেছিস? হারামজাদা, বারবার তুই এনে আমি তো কাপড় নিয়ে এসেছি।
তুই গায়ের কাপড় ছাড়া আসলি কেন? আপনি তো বললেন গায়ের কাপড় ছাড়া আসতে, তাইলে আমার এই এলাকা ছাড়া করবেন। আর যদি তোরে আমার বাড়ির আশেপাশে দেখি, তাহলে তোকে কাইতে কুচি কুচি করে দুনিয়া ছাড়া করবো। হ্যাঁ, আমার দুনিয়া ছাড়া করার লাগবে না, আমি মহল্লাতে আসবো না। হারামজাদা লেগে আর একটু হলে আমার বানা। সংসারটাই ভেঙে যেত। আমার না, তুই বারবার এই ভুল কেন করতেছিস? আমাকে তুই চিনিস না। আমার কি দোষ? ওর চেহারা তোমার চেহারা তাই কি রকম? মামা, তুই তো ঠিকই বলছিস জ্বালায় মামা। পড়ছি যে আমি। আচ্ছা, আমার চেহারার সাথে ওর চেহারার মিল হইলো কেমনে? আচ্ছা, বাপে কি আবার দুটো গোপনে বিয়ে করলো না তো? বেশ লেগে গেল রে। আজ 15টা বছর হলো তুমি দুনিয়া ছেড়ে চলে গেছো। এই 15 বছর আমি একটি রাতও শান্তিতে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে 15 বছর আগের সেই দুঃসহ স্মৃতি, যা আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না, আমাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে। শুধু মনে হয় যেদিন নিজের হাতে তোমার আর আমার নিষ্পাপ শিশু হত্যার প্রতিশোধ দিতে পারবো, সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো, সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো। আলী বাবা, আলী বাবা, তুই তোমার জীবনের উপর দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তোমার বুকের ভেতর এত দুঃখ জ্বালা যন্ত্রণা লুকিয়ে আছে, কই কোনোদিন তো আমাদেরকে একবারও বলনি আলী বাবা। কি করে বলবো? সেই দুর্ঘটনা যে আমার পরাজয়ের কাহিনী, আমার ব্যর্থতার কাহিনী। সেদিন আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি, আমি বাঁচাতে পারিনি আমার নিষ্পাপ সন্তানকে ওই শত্রুদের হাত থেকে। তোমার শত্রু? হ্যাঁ, আমার জীবনে কালো মেঘের ছায়া হয়ে যে আমার সবকিছু তছনছ করে দিয়েছে, তার নাম কায়েস, কায়েস সওদাগর। কায়েস সওদাগর? হ্যাঁ, আমি আর কায়েস একই কোম্পানিতে চাকরি করতাম। আপনার এত বড় দুঃসাহস, কোম্পানির নতুন আমদানি করা মেশিনগুলো আপনি নিলামে বিক্রি করতে চাইছেন? কার অনুমতি নিয়ে এই ফাইল তৈরি করেছেন? স্যার, অনেক পুরনো মেশিনের সাথে যদি দুই একটা নতুন মেশিন না দেয়া হয়, তাহলে নিলামের মালটা কিনবে কে? তাই বলে 2 মাস আগে যে মেশিনগুলো কোম্পানিতে এসেছে, সেগুলো 20 বছরের পুরনো মাল দেখিয়ে নিলাম করতে হবে? সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবে ফাইল রেডি করে এনেছি। এখন আপনি সাইন করে দিলেই আমি নিলামের দিন তারিখটা ঠিক করে দিতে পারি। অসম্ভব! আমি এই ফাইলে কখনো সই করব না। কি ভেবেছেন আপনি এই কোম্পানির সিবিএ নেতা বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? কখনো না। যান, বেরিয়ে যান। স্যার, এটা হচ্ছে টোকেন মানি, বাকি অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এবার নিশ্চয়ই সই করতে আপনার আপত্তি থাকার কথা না? ইউ স্কাউন্ডেল, আমাকে কিনতে চাইছো? ঘুষ দেওয়ার অপরাধে আমি ইচ্ছে করলে মালিকের কাছে তোমার নামে কমপ্লেন করতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। যাও, ফাইল ঠিক করে নিয়ে এসো। শুধুমাত্র 20 বছর আগের পুরনো মালগুলোই নিলামে উঠবে, নয়তো আমি তোমাকে পুলিশে দিয়ে জেলের ভাত খাওয়াবো। যাও, গেট আউট। যাও। আসসালামু আলাইকুম স্যার। তুমি আমাকে জেলের ভাত খাওয়াতে চাইছো, আর আমি তোমার দুনিয়ার ভাত খাওয়া বন্ধ করে দেব। সত্যি বলছো? বাহ, আজ তোমাকে চেনাই যাচ্ছে না, মনেই হচ্ছে না যে তোমার সাথে আমার 5 বছর আগে বিয়ে হয়েছে। তোমাকে একেবারে নতুন বউর মতো লাগছে। হ্যাপি হ্যাপি ম্যারেজ ডে এন্ড কংগ্রাচুলেশনস। শুনেছি আজ নাকি আপনার বিবাহ বার্ষিকী, তাই ফুলের শুভেচ্ছা দিতেই আমার আগমন। নিন ভাবি, আমার শুভেচ্ছাটা গ্রহণ করুন। থ্যাংক ইউ। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়ি পর্যন্ত এসে পড়েছো? স্যার, আপনি মাইন্ড করবেন না, কারণ আপনি ভালো করে জানেন এই কায়েস কখনো কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। তাই এই ফাইলে আপনাকে সই করতেই হবে। প্লিজ সই করুন। সই আপনাকে করতেই হবে।
এই ধর। হ্যালো